নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের মাঝে এক গুরুত্বপূর্ণ নতুন একটি ক্লাস নিয়ে। তো ফ্রেন্ডস, আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্যই প্রিপারেশন নিচ্ছ না কেন, আজকের এই ক্লাসটি থেকে তোমরা 1 থেকে 2টি প্রশ্ন কমন পাবে। তো আজকের ক্লাস কি নিয়ে আলোচনা হতে যাচ্ছে প্রত্যেকেই হয়তো জেনে গিয়েছো। আলোচনা করতে যাচ্ছি ভারতের মন্ত্রিসভার তালিকা। 2024 সালে নতুন করে কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠনের যে তালিকা, সেই তালিকা নিয়ে আজকে আমরা A to Z আলোচনা করব। ক্যাবিনেট মন্ত্রী, প্রতিমন্ত্রী যেগুলো স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রয়েছে সে সম্পর্কে, এবং প্রতিমন্ত্রীগুলো কে কোন পদে রয়েছেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং এই সম্পূর্ণ PDF যতগুলো মন্ত্রী রয়েছে, তো প্রত্যেকটি মন্ত্রী কারা কোন পদে রয়েছে, যদি তোমরা এই ক্লাসটির PDF পেতে চাও অবশ্যই PDFটা পাবে। তো আমি একটু পরে বলছি তোমরা কীভাবে PDFটা ডাউনলোড করবে। তো ফ্রেন্ডস, প্রথমেই আমরা সরাসরি ক্লাসের মধ্যে চলে যাচ্ছি। প্রথমে দেখে নিব প্রধানমন্ত্রী। প্রত্যেকেই অলরেডি জানো, NDA-তে রাজনৈতিক দলের সংশ্লিষ্ট কর্তা, যেটা আমাদের ভারতবর্ষের নতুন দল, একমাত্র দল NDA। তো সেই NDA অর্থাৎ বিজেপি কিন্তু এবার সরকার গঠন করেছেন, এবং এই বিজেপির তরফ থেকে প্রধানমন্ত্রিত্ব পদ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদী। তো ফ্রেন্ডস, প্রধানমন্ত্রীর ক্ষেত্রে কি কি দায়িত্ব রয়েছে বা তিনি কি কি দায়িত্ব কাঁধে নিয়েছেন সেগুলো একটু দেখে নাও। প্রথমে রয়েছে কর্মী, তারপরে রয়েছে জন অভিযোগ ও পেনশন মন্ত্রণালয়, এছাড়া পারমাণবিক শক্তি বিভাগ যেমন মহাকাশ বিভাগ এগুলো রয়েছে। এছাড়াও রয়েছে সমস্ত গুরুত্বপূর্ণ নীতি এবং অন্য সব পোর্টফোলিও কোনো মন্ত্রীর কাছে বরাদ্দ নেই। তাহলে বুঝতে পারলে কোন কোন দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতে রয়েছে। তো এই গেল প্রধানমন্ত্রীর ক্ষেত্রে তার কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং কর্তব্য। এরপরে নিচের যে ধাপ রয়েছে ক্যাবিনেট মন্ত্রী। তো প্রথমেই দেখে নাও রাজনাথ সিং, তিনি প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে আবার নির্বাচিত হয়েছেন। নেক্সট অমিত শাহ, তিনি স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী এবং সমবায় মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। নেক্সট রয়েছে নীতিন জয়রাম গডকরি, তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন। এবং জগৎ প্রকাশ নাড্ডা, অর্থাৎ যাকে আমরা সংক্ষেপে JP নাড্ডা বলে থাকি, তিনি যে সমস্ত পদে রয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, এছাড়াও রাসায়নিক এবং সার মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। নেক্সট রয়েছে শিবরাজ সিং চৌহান, তিনি যে সমস্ত বিভাগে রয়েছেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী, এছাড়াও পল্লী উন্নয়ন মন্ত্রী হিসাবে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। নেক্সট নির্মলা সীতারামন, তোমরা প্রত্যেকেই জানো অর্থমন্ত্রী, এবং এর সাথে আরেকটি দপ্তর তিনি নিয়েছেন, সেটা হচ্ছে কর্পোরেট বিষয়ক মন্ত্রী হিসাবে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। নেক্সট সুব্রক্ষণম জয়শঙ্কর, তিনি পররাষ্ট্র মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এবং মনোহর লাল, তিনি আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী, এছাড়াও বিদ্যুৎ মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। নেক্সট রয়েছে HD কুমারস্বামী, তিনি যে দল থেকে প্রতিনিধিত্ব করছেন JDS, এবং তার কাঁধে যে সমস্ত মন্ত্রী পদের দায়িত্ব রয়েছে ভার শিল্প মন্ত্রী বা ইস্পাত মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন বা পেয়েছেন। নেক্সট রয়েছে পীযূষ গোয়েল, তিনি বাণিজ্য এবং শিল্প মন্ত্রী হিসাবে বিবেচিত হয়েছেন। নেক্সট ধর্মেন্দ্র প্রধান, তিনি শিক্ষামন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। নেক্সট জিতন রাম মাঞ্ঝি, তিনি যে দলের হয়ে প্রতিনিধিত্ব করেন HAM, দেখতে পাচ্ছ HAM, এবং তিনি যে সমস্ত দায়িত্ব পেয়েছেন ক্ষুদ্র মাঝারি শিল্পমন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছেন। নেক্সট রয়েছে রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং, তিনি
জেডিইউ এর রাজনৈতিক দলের কর্মকর্তা এবং তার কাঁধে যে সমস্ত দায়িত্ব রয়েছে পঞ্চায়েতি রাজমন্ত্রী, মৎস্য এছাড়া পশুপালন এবং দুগ্ধমন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছেন। তো ফ্রেন্ডস, ক্লাসটি যদি একটু ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, তাদেরকে একটু জানার সুযোগ করে দিও। এতটুকু ছোট্ট একটা রিকোয়েস্ট আমি তোমাদের প্রত্যেককেই করব। এবং তোমরা যারা চ্যানেলে নতুন আসলে, যারা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিও লেটেস্ট আপডেটগুলো এবং জব প্রিপারেশনে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য। তো দেখো ফ্রেন্ডস, দেখে নিচ্ছি পরবর্তী রয়েছে সর্বানন্দ সোনোয়াল। তিনি বন্দর, নৌপরিবহন ও নৌপথ মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। নেক্সট বীরেন্দ্র কুমার, তিনি সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তী রয়েছে কিঞ্জরাপু রামমোহন লাইডু। তিনি যে দলের প্রতিনিধিত্ব করেন সেটা দেখতে পাচ্ছ তোমরা, এগুলো সাইটে একটু দেখে নিও। এবং তার কাছে যে দায়িত্ব রয়েছে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী। নেক্সট প্রহ্লাদ যোশী, তিনি ভোক্তা বিষয়ক এছাড়াও খাদ্য ও গণবন্টন মন্ত্রী। এছাড়াও তার কাছে রয়েছে নতুন এবং নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রী হিসাবে তিনি নিযুক্ত হয়েছেন। পরবর্তী রয়েছে জুয়াল ওরাম, তিনি আদিবাসী বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এবং গিরিরাজ সিং, তিনি বস্ত্রমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। নেক্সট রয়েছে অশ্বিনী বৈষ্ণব, তিনি যে সমস্ত দায়িত্ব গ্রহণ করেছেন রেলমন্ত্রী, এছাড়াও তথ্য ও সম্প্রচার মন্ত্রী, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তির মন্ত্রী। মোস্ট ইম্পর্ট্যান্ট, রেলমন্ত্রী হিসাবে কিন্তু বারবার পরীক্ষা প্রশ্ন আসে। তোমরা যারা রেলের চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ এই নামটা ভালো করে মুখস্থ করে রাখবে। এবং তার সাথে আরও যে সমস্ত দায়িত্ব তিনি নিয়েছেন সেগুলোও মনে রাখবে, পরীক্ষায় অনেকবার দিয়ে থাকে। নেক্সট দেখো জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া, তিনি যোগাযোগ মন্ত্রী এবং উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। নেক্সট ভূপেন্দ্র যাদব, তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী হিসাবে দায়িত্ব পান। পরবর্তী রয়েছে গজেন্দ্র সিং শেখারত, তিনি সংস্কৃতি মন্ত্রী এবং পর্যটন মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। এবং পরবর্তী রয়েছে অন্নপূর্ণা দেবী, তিনি মহিলা এবং শিশু উন্নয়ন মন্ত্রী হিসাবে দায়িত্ব পান। এবং কিরেন রিজিজু, তিনি সংসদ বিষয়ক মন্ত্রী এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। মোস্ট ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় এই বিষয়টি আসে যে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তী রয়েছে হরদীপ সিং পুরী, তিনি পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এবং মনসুখ মান্ডাভিয়া, তিনি শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রী হিসেবে নিযুক্ত হন। এছাড়াও যুব এবং ক্রীড়া প্রতিমন্ত্রী হিসাবেও তিনি দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তী রয়েছে জি কিষাণ রেড্ডি, তিনি কয়লা এবং খনি মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। এবং চিরাগ পাসওয়ান, তিনি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রী হিসাবে দায়িত্ব পান। নেক্সট রয়েছে CR পাতিল, তিনি জলশক্তি মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। তো ফ্রেন্ডস, তোমরা যারা আমাদের পূর্ববর্তী ক্লাসগুলো দেখোনি, ভারতের লোকসভা, রাজ্যসভা এবং বিধানসভা সম্পর্কে বিস্তারিত আলোচনা করে দিয়েছি, তোমরা এই ভিডিওটা অবশ্যই দেখে নিও। তো ফ্রেন্ডস, এরপরে আমরা দেখে নিচ্ছি প্রতিমন্ত্রী, অর্থাৎ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত প্রতিমন্ত্রী রয়েছে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ। তো আমি তোমাদের একটি সাজেস্ট করব, তোমরা এই ক্লাসের পিডিএফটা অবশ্যই ডাউনলোড করবে। পিডিএফটা কীভাবে ডাউনলোড করবে তার জন্য তোমরা সিম্পলি ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে একটা লিঙ্ক আমি দিয়ে রেখেছি, ডাউনলোড করার লিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা খুব সহজে অনায়াসে ডাউনলোড করতে পারবে। অবশ্যই পিডিএফটা ডাউনলোড করে নিবে। আমি এতগুলো বিষয় বিস্তারিত তোমাদের মাঝে আলোচনা করতেছি না, সমস্ত বিষয় বিস্তারিত আলোচনা করতে গেলে ক্লাসটি অনেক বড় হয়ে যাবে এবং যে সময়টি তোমরা কিন্তু এই ক্লাসের মধ্যে দিতে পারবে না। তো অবশ্যই পিডিএফটা ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট করে নিয়ে নিজেদের কাছে রাখবে। 2-1বার রিভিশন দিলে তোমাদের প্রত্যেকের এই বিষয়গুলো মনে থাকবে। তো অবশ্যই পিডিএফটা ডাউনলোড করে নিও। এবং পরবর্তী আরেকটি যেটি গুরুত্বপূর্ণ ক্লাস, আমাদের রাজ্যের
লোকসভা, রাজ্যসভা এবং বিধানসভার আসন সংখ্যার তালিকা। তো অবশ্যই দেখে নিও, ক্লাসগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। এবং তোমরা ইন্ডিয়ান পলিটি বা পশ্চিমবঙ্গের পলিটি সম্পর্কে যদি বিস্তারিত ক্লাস চাও, আমি প্লে লিস্ট তৈরি করে রেখেছি, তোমরা প্লে লিস্টে গিয়ে সম্পূর্ণ ক্লাস দেখে নিবে। এবং নেক্সট, প্রতিমন্ত্রী, ভারতের যে সমস্ত প্রতিমন্ত্রী রয়েছে তারও লিস্ট কিন্তু এখানে রয়েছে, তোমরা অবশ্যই এগুলো দেখে নিও। এবং আমাদের পশ্চিমবঙ্গ থেকে যে প্রতিমন্ত্রী রয়েছে তার নাম আমি তোমাদেরকে বলছি, এবং তিনি কোন দায়িত্বপ্রাপ্ত বা কোন কোন দায়িত্বে রয়েছেন সেটাও কিন্তু আমি তোমাদেরকে একটু পরে বলছি। তো এভাবেই কিন্তু তোমরা প্রত্যেকটি চার্ট পেয়ে যাবে, এবং এগুলো তোমরা ভালো করে পড়বে, প্রত্যেকটি কম্পিটিটিভ পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ডস, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে সুকান্ত মজুমদার, তিনি যে সমস্ত দায়িত্ব পেয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, এছাড়াও উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব কিন্তু তিনি পেয়েছেন। বুঝতে পারলে? এভাবেই কিন্তু তোমরা দেখতে পারবে কারা কোন পদে রয়েছে। তো ফ্রেন্ডস, ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, এবং তোমরা এই ক্লাসটির পিডিএফ অবশ্যই ডাউনলোড করে নিও। পিডিএফ ডাউনলোড করার জন্য লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই যে সিম্পলি ডাউনলোড নাও অপশনটা দেখতে পাচ্ছ, এই জায়গায় ক্লিক করলে তোমরা সরাসরি পিডিএফটা ডাউনলোড করতে পারবে। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। ধন্যবাদ।